আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তবে বর্তমানে দেশে যে চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছে, বনানী প্রাইম এশিয়া ইউনিভার্সিটির যে ঘটনাটি, সেটা আসলে খুবই আমার হৃদয়কে নাড়া দিয়েছে। একবারে মধ্যযুগীয় কায়দায় এই ছেলেটিকে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করলো। এটা আসলে পরিকল্পিত কিনা আমি হয়তোবা এটা এমনই হতে পারে। কারণ দেশের যে অবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে দেশের অবস্থা তো তেমন ভালো নেই, আমরা সকলেই জানি। সেই হিসাবে অন্য কোনো কারণ এখানে থাকতে পারে কিনা এটা তদন্ত করলেই আমরা হয়তো জানতে পারবো। তবে আমি মনে হয় আমার যে আসলে এটা এমন কিছু হতে পারে। কারণ এই সামান্য তুচ্ছ ঘটনা কেন্দ্র করে একটা মানুষকে হত্যা করা যায় না। এটা আসলে খুবই হৃদয় বিদারক বিষয়টা। আমরা দেখেছি যে পুলিশের মধ্যে আহ, সে হাসছিল, সিঙ্গারা খাচ্ছিল। এটা হতে পারে সর্বোচ্চ একটা ইফতেজিং যদি হয়ে থাকে, কিন্তু তাই বলে দেশে কি আইন নেই? একটা মানুষকে খুন করে ফেলতে হবে? এটা কেমন কথা? তারপর আমরা দেখলাম কি, যখন তিনটা ছেলেকে ধরা হলো, অভিযুক্ত তিনটা ছেলেকে তারা পুলিশ ডেকে আইন শৃঙ্খলা বাহিনী ধরেছে এবং তাকে আদালতে তোলা হয়েছে তিনজনকেই। দেখলাম যে এর মধ্যে একটা ছেলে, আমরা পুলিশের যে ছেলেটাকে দেখাচ্ছি, আমি আমার স্ক্রিনে যে ছেলেটাকে আমরা ছবি দিচ্ছি, আমি ওই ছেলেটা হাসছে। আমি বুঝলাম না এখানে হাসার কি আছে। তার এত বড় সাহস, একটা মানুষকে খুন করে সে আদালত থেকে বাইরে হচ্ছে আর হাসতেছে, যেন সে কিছুই করে নেই। এটা যেমন মামার বাড়িতে গেছে, বেড়াতে গেছে। হয়তো সেই হাসাটা তার থাকবে না, হয়তো অবশ্যই একটা শাস্তি হবে, এবং খুবই যেটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা যেটা হওয়ার কথা সেটাই হইতে পারে। কারণ একটা মানুষ খুন করেছে তারা, আর এবং সেটা আসলে খুবই মর্মান্তিকভাবে খুন করেছে। তো অবশ্যই তাদের শাস্তি হবে, এটাই আমি আশা করি। কারণ তারা তো সরাসরি জড়িত, এখানে কোনো সাক্ষী প্রমাণের বিষয়টা না, সরাসরি আমরা দেখছি, সবাই দেখছে, সারা দেশের মানুষ দেখছে। তো হয়তোবা তার সেই হাসাটা একসময় থাকবে না। কারণ তার হয়তো এখন সেটা সে পরোয়া করতেছে না, কিন্তু শাস্তি পেলে তারপরে বুঝবে সে আসলে কিরকম। হয়তো সে তো শাস্তি পাবেই, তার সাথে হয়তো তার পরিবার অনেক শাস্তি পাবে। কারণ একটা একটা পরিবারের যখন একজন কোনো ধরনের শাস্তি হয়, যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হয়ে তারপরে তাদের তাদের কার্যকর হয় তাদের শাস্তি, তখন কিন্তু একটা পরিবারও অসহায় পড়ে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অতীতে। তো সেও মরবে, তার পরিবারকেও মারবে, এটাই। কারণ কাউকে খুন করলে বাঁচা যায় না, তার বংশটা কিন্তু শেষ হয়ে যায়। এটা আমরা অতীতে বিভিন্নভাবে আমরা দেখেছি। তো আমি চাই, এবং দেশের মানুষ চাই, এই যে ছেলেটাকে মারলো তার উপযুক্ত বিচার হোক, তাদের শাস্তি হোক। কারণ এই ছেলেটিও কিন্তু একটা মা এবং বাবার সন্তান, এবং সেটা একই, শুনেছি একটি মাত্র সন্তান তাদের মধ্যে তাদের, এবং সেই সন্তানটি তারা হারিয়ে ফেলেছে। এই অকাল মৃত্যু আসলে খুবই হৃদয় বিদারক। আমরা সকলেই তার শাস্তি চাই, এই আশা এবং প্রত্যাশা করি। ধন্যবাদ সকলকে।